একদিন তারাও একজন দক্ষ নেত্রী হিসাবে সমাজে পরিচিত হবে। এইভাবে নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্ব কাউকে শিখিয়ে করা যাবে না, দায়িত্ববোধ থাকতে হবে, সময়ানুবর্তিতা থাকতে হবে, সততা থাকতে হবে। অর্থাৎ আমি যে কাজটা করবো, দিলীপটা বললেন যে আমাকে সময় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আমি যে কাজটা 5টায় করার কথা, আমি 5টাতেই শুরু করার চেষ্টা করব। অর্থাৎ আমি যে কাজটা করছি, আমার কাজের সঙ্গে আরও অন্যান্য লোক জড়িত আছে, আমি তাদেরকে 5টার সময় আসতে বললাম বা 5টায় কাজ শুরু করতে বললাম, আমি 1 ঘন্টা পরে এলাম, তাহলে কী হবে? আমার উপর আস্থাটা, অর্থাৎ নেত্রীর উপর আস্থাটা, দলের অন্যান্য লোকেদের সেই আস্থাটা থাকবে না। আস্তে আস্তে আস্থাটা চলে যাবে এবং সেই যে দলটা, সেই দলটা কিন্তু মানে কোনো নিয়মকানুন মানবে না, তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, তারা নেত্রীর কথা শুনবে না। অর্থাৎ নেত্রী বা নেতা হতে গেলে তাকে প্রথম কথা হচ্ছে তাকে সমানুবর্তিতা হতে হবে, থাকতে হবে, তাকে সৎ হতে হবে এবং নিজের কথা ছাড়া অন্যান্য লোকের কথা চিন্তা করতে হবে। অর্থাৎ আমি যেটা করছি সুবিধার সৃষ্টি না হয়, তাদেরও যেন উপকার হয়, এই যে মাথা আমার রাখতে হবে। তারপরে যেটা উনি বললেন যে স্বাস্থ্য সচেতনতা, অর্থাৎ স্বাস্থ্য ঠিক রাখতে গেলে নিজের স্বাস্থ্য এবং পরিবারের লোকদের স্বাস্থ্য এবং পাশাপাশি আমার যারা প্রতিবেশী আছেন, অর্থাৎ সমাজের সবার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে নেত্রীকে। নেত্রী সবাইকে শেখাবেন স্বাস্থ্যবিধি কীভাবে পালন করা যায়। স্বাস্থ্যবিধি পালন করার জন্য কোথাও পড়তে যাওয়ার বা শিখতে যাওয়ার প্রয়োজন হয় না। আমরা নিজেরা বুঝতে পারি কোনটা খারাপ কোনটা ভালো। এটা তো বুঝতে পারি যে কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো।